জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ। ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে আমরা এসেছি এখানে। ধীর লয়ে গড়ে উঠছে একটি কমিউনিটি, যার নাম বাংলাদেশি কমিউনিটি। আমরা হব ইউনাইটেড। পুরো আমেরিকায় আমরা থাকব এক সুতোয় বাঁধা। কমিউনিটির একের দুঃখে আমরা হব দুঃখী, অন্যের সুখে হব সুখী। কেউ কষ্টে পড়লে আমরা সবাই মিলে পাশে দাঁড়াবো, এক সুরে কথা বলবো। আমরা স্বপ্ন দেখব, আমরা জয় করব। আমাদের স্বার্থে আমরা একসাথে স্পিক আপ করব। কমিউনিটির একজনের বিপদে পাশে দাঁড়াবো সবাই। একের কল্যাণে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ব। কমিউনিটির জন্য আমরা হব অতন্দ্র প্রহরী। এই স্বপ্ন বাস্তবায়নে আমরা গড়ে তুলব bangladeshiprofessionals.com, যা হবে ৫০টি স্টেটের বাংলাদেশি কমিউনিটির সেতুবন্ধন। উত্তর আমেরিকায় বসবাস করা বাংলাদেশি কমিউনিটির কল্যাণই হবে আমাদের এই জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ। তাই আমাদের কল্যাণে bangladeshiprofessionals.com এ রেজিস্ট্রেশন করে নিজেকে এক ধাপ এগিয়ে রাখুন ও কমিউনিটির পাশে থাকুন। সলভিয়ান টেক, নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম, যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস। সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট। তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন 917-916-4104। ভিজিট করুন www.solviantech.com। ইমেইল sheikh.kabir@solviantech.com। সুপ্রিয় দর্শক, জীবন দর্পণ অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। নিউ ইয়র্ক থেকে আমি শেখ এনামুল কবির লুলু, আর আমার সাথে আছেন আমি ফাহমিদা লিনা। আশা করছি অনুষ্ঠানের পুরোটা সময়ই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের সবাইকে হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা এমন একটি সাবজেক্ট নিয়ে কথা বলবো যার সাথে আমরা প্রত্যেকেই ইনভলভ বা আমরা এটাকে ফেস করি। তবে হয়তো আমরা অনেকেই সাবজেক্টটি সম্পর্কে পরিচিত নই। সাবজেক্টটি হলো চেইন অফ কমান্ড। মিস্টার কবির, আপনি চেইন অফ কমান্ড নিয়ে আজকে কথা বলছেন। আমাদের অনেকের কাছেই আসলে বিষয়টি একটি অপরিচিত। অনেক প্রতিষ্ঠান আছে, অনেক অফিস, আদালত, ফ্যাক্টরি, এমনকি সামরিক বাহিনীতেও চেইন অফ কমান্ড না থাকলে এগুলো আসলে অকার্যকর হয়ে যায়। সো আপনি যেহেতু আজকে ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে কথা বলছেন, তার জন্য আপনাকে অ্যাডভান্স ধন্যবাদ। আর আলোচনার সূত্র ধরেই বলতে চাচ্ছি, চেইন অফ কমান্ড আসলে কি? থ্যাঙ্কস লিনা, এমন একটি কনস্ট্রাকটিভ কোশ্চেন করার জন্যে। চেইন অফ কমান্ড হলো একটি অর্গানাইজেশনের মধ্যে পদ ও পজিশনের মধ্যে সিঙ্ক্রোনাইজেশন। এর মাধ্যমে লোয়েস্ট লেভেল থেকে হাইয়েস্ট লেভেল পর্যন্ত কে কোথায় কিভাবে কার অর্ডার ফলো করবে তা বলে দেয়। যেমন একটি অফিসে একজন ম্যানেজার থাকতে পারেন, তার উপরের পজিশনে থাকবেন জেনারেল ম্যানেজার, তার উপরের পজিশনে থাকবেন ম্যানেজিং ডাইরেক্টর, আবার তারও উপরে থাকতে পারেন সিইও। এই যে পদের ভেরিয়েশন বা সিঙ্ক্রোনাইজেশন, এ অনুযায়ী ঠিক করে দেয় কে কার আন্ডারে কাজ করবে, কিভাবে কে কোন কাজ পরিচালনা করবেন। একজন ম্যানেজার রেসপন্সিবল থাকবেন একজন জেনারেল ম্যানেজারের কাছে, জেনারেল ম্যানেজার রেসপন্সিবল থাকবেন এমডির কাছে, এমডি রেসপন্সিবল থাকবেন সিইওর কাছে। পদের এই ভেরিয়েশন অনুযায়ী অফিসের কাজ পরিচালনা করা হয়। এটাই হলো চেইন অফ কমান্ড। আরও ক্লিয়ার করে বলতে হয়, নিচের অফিসাররা বা ইমিডিয়েট হায়ার বসকে মেনে চলবেন, তার অর্ডার মতো কাজ করবেন। সেটাই হলো চেইন অফ কমান্ড। মিস্টার কবির, আপনার শর্ট ডিসকাশনে বোঝা গেল চেইন অফ কমান্ডের গুরুত্ব অনেক বেশি। যে কোনো প্রতিষ্ঠান, দেশ বা সমাজ, অর্গানাইজেশনে আসলে চেইন অফ কমান্ডের গুরুত্ব অনেক বেশি। তাহলে চেইন অফ কমান্ড মেনে চলাও তো অনেক গুরুত্বপূর্ণ, তাই নয় কি? নিশ্চয়ই। গভর্নমেন্ট অথবা প্রাইভেট জব, যে কোনো জব আপনি করেন না কেন, তাদের অফিসারদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলতে হয়। এসব রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলা সবার জন্য ম্যান্ডেটরি, অর্থাৎ আমরা মেনে চলতে বাধ্য। এক কথায় অফিসের সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলাকেই অফিস ডিসিপ্লিন বলা হয়। আর এটাই নর্মালি চেইন অফ কমান্ড। এই চেইন অফ কমান্ড মেনে না চললে কোনো অর্গানাইজেশন বা বিজনেস সেন্টার অথবা ইন্ডাস্ট্রি চলতেই পারে না। হয়তো সামান্য পথ এগুবে, কিন্তু পরক্ষণে তা মুখ থুবড়ে পড়বে, তাতে কোনো সন্দেহ নেই। ধরুন মিলিটারি বা পুলিশ ফোর্সে চেইন অফ কমান্ড আছে।
একজন সেকেন্ড লেফটেন্যান্ট অবশ্যই একজন মেজরের কথা মেনে চলবেন। যদি তা না করেন তাহলে সেই চেইন অফ কমান্ড ফলো করা হলো না সেখানে, এবং ফোর্সের মধ্যে ইনডিসিপ্লিন সিচুয়েশন তৈরি হবে। ডেফিনেটলি নানা ধরনের প্রবলেম ক্রিয়েট হবে। এক পর্যায়ে ওই মিলিটারি আর চলতে পারবে না, এমনকি ফোর্সের মধ্যে ফাইটিং, কিলিং শুরু হতে পারে, ইন্টারনাল কনফ্লিক্ট তৈরি হবে। এটা মাস্ট। অথবা ধরুন একটি ইন্ডাস্ট্রিতে 500 জন লেবার কাজ করে, সেখানে একজন ম্যানেজার আছে। ম্যানেজারের কথা মতো যদি লেবাররা অন্তত কাজ না করে তাহলে ম্যানেজারের এক্সিস্টেন্স থাকে না। তার জব হলো ওই গ্রুপগুলোকে ডিরেক্ট করা, কিন্তু যদি চেইন অফ কমান্ড না মেনে নিজের খেয়াল খুশি মতো কাজ করে তাহলে ওই ম্যানেজারের কোনো ভ্যালু থাকে না। এই পদে তার জবের দরকারই নেই। আশা করছি বুঝতে পেরেছেন চেইন অফ কমান্ড ফলো করাটা কত বেশি জরুরি এবং ইম্পর্টেন্ট। চেইন অফ কমান্ড ছাড়া কোনো অর্গানাইজেশন রান করতে পারে না। মিস্টার কবির, আপনার আলোচনা শুনতে শুনতে একটি বিষয় মনে পড়ল। হ্যাঁ বলুন, সেটা কি? আমার মনে হচ্ছিল যে কোন কোন কাজগুলো তাহলে ডিসিপ্লিন বা চেইন অফ কমান্ডের বিরোধী। গুড কোশ্চেন। অফিসের চেইন অফ কমান্ড বা ডিসিপ্লিন বিরোধী কাজগুলো হলো এরকম হতে পারে। একাকী বা কয়েকজন মিলে অফিস বসের অর্ডার ডেলিবারেটলি পালন না করা, অফিসের বিভিন্ন ডকুমেন্টের ক্ষতি করা বা নষ্ট করা, ডকুমেন্ট টুইস্ট করা, আনএক্সপেক্টেড চেঞ্জ করা বা ফ্রড করা, অফিসে কোনো মোরালিটির এগেইনস্টে কাজ করা বা ইনডিসেন্ট বিহেভ করা, অফিসের কাজের ব্যাপারে চিট করা বা ডিসঅনেস্টি বা ঘুষ নেয়া, কাউকে অ্যাটাক করা বা মারমুখী আচরণ করা, দেরিতে অফিসে আসা এবং তা হ্যাবিটে পরিণত করা, নিজের ডিউটিতে ফাঁকি দেয়া বা নিজের ওপর যে দায়িত্ব আছে তা পালন না করার অভ্যাস, ছুটি ছাড়া অফিসে অনুপস্থিত থাকা এবং তা হ্যাবিটে পরিণত করা, ছুটি ছাড়া 10 দিনের বেশি অফিসে অনুপস্থিত থাকা, বিনা অনুমতিতে অফিস বা ওয়ার্ক প্লেস ত্যাগ করা, অফিস সময়ে অফিসের বাইরে ঘোরাফেরা করা, অফিসে ঘুমানো, অফিসের ডিসিপ্লিন নষ্ট করে এমন যে কোনো কাজে সমর্থন দেয়া। ডিয়ার ভিউয়ার্স, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না প্লিজ, আমাদের সাথেই থাকবেন। সলভিয়ান টেক নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম, যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস। সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট। তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন 9179164104। ভিজিট করুন www.solviantech.com। ইমেইল sheikh.kabir@solviantech.com। আবারও স্বাগত জীবন দর্পণ অনুষ্ঠানে। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। মিস্টার কবির, আপনি এতক্ষণ পর্যন্ত অনেকগুলো চমৎকার পয়েন্ট আপনি উল্লেখ করলেন। আশা করছি আমাদের দর্শকরা আজকে বিষয়টির সম্পর্কে ধারণা নিতে পেরেছেন। আসলে আমাদের জীবন দর্পণ অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই তো এটা, আমাদের জীবনের চলার পথে নানাবিধ বিষয় সম্পর্কে নানা তথ্য, উপাত্ত, পরামর্শ কিংবা টিপস দিয়ে আপনাদেরকে সাহায্য করা। আজকের এই এপিসোড থেকে আমি অন্তত চেইন অফ কমান্ডের বিষয় সম্পর্কে ধারণা ক্লিয়ার করতে পেরেছি। পাশাপাশি আশা করছি আপনারাও চেইন অফ কমান্ড কি তা বুঝতে পেরেছেন। মিস্টার কবির, আলোচনার সূত্র ধরে এবার জানতে চাচ্ছি, চেইন অফ কমান্ডের মাধ্যমে কি ডিসিপ্লিন আসে? হ্যাঁ, আমারও আশা চেইন অফ কমান্ড নিয়ে এই এপিসোডটি ভিউয়ার্সদের অনেক কাজে লাগবে। এই এপিসোডটি যদি কমিউনিটির লোকজনের জন্য কাজে আসে তবে পরিশ্রম সার্থক হবে বলে আমি মনে করব। যাক, আমরা এবার আলোচনা করব চেইন অফ কমান্ড কেন ইম্পর্টেন্ট তা নিয়ে। চেইন অফ কমান্ড প্রথমত যে কারণে ইম্পর্টেন্ট তা হলো একটি অর্গানাইজেশন কিভাবে চলবে এই চেইন অফ কমান্ড তা বলে দেয়। কোনো অর্গানাইজেশনে চেইন অফ কমান্ড থাকলে বুঝতে হবে সেই অর্গানাইজেশনে ডিসিপ্লিন আছে এবং অর্গানাইজেশনেও ভালো চলবে। চেইন অফ কমান্ডের মধ্য দিয়ে ম্যানেজমেন্টের ডিসিশন মেকিং পাওয়ার ফুটে ওঠে। পাশাপাশি বিভিন্ন পদের কর্মকর্তা কর্মচারীদের রেসপন্সিবিলিটি সমভাবে ডিস্ট্রিবিউট করা যায়। চেইন অফ কমান্ড থাকলে কোনো অর্গানাইজেশন বা কোম্পানিতে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে ওভারল্যাপিং হবে না। প্রতিটি পদে কর্মরত লোকজনের কার কি রেসপন্সিবিলিটি তা ঠিক করা থাকে এবং কাজকর্ম সব সেভাবেই চলতে থাকে। অর্গানাইজেশনে কোথাও কোনো প্রবলেম হলে তা কোন লেভেলে মিউচুয়াল করা হবে চেইন অফ কমান্ড তা বলে দেয়। অর্থাৎ প্রবলেম যেখানে ঘটেছে সেই লেভেলে বা তার হায়ার লেভেলে
তার সলিউশন করা হবে। অহেতুক আন্ডার লেভেলে কোনো ব্যক্তি কোনো প্রবলেম নিয়ে এই অর্গানাইজেশনে একদম টপ বসের কাছে যাবেন না। চেন অফ কমান্ড অ্যাকর্ডিংলি ব্যক্তি ও তার ওপরের বসের কাছে যাবে। যদি সেখানে সলিউশন সম্ভব না হয় তবে তার ওপরের বসের কাছে যাবে, কিন্তু গোড়া ডিঙিয়ে ঘাস খাবে না। মানে হচ্ছে ইমিডিয়েট উপরের বস বাদ দিয়ে টপ বসের কাছে যাবেন না। কোনো ব্যক্তি কার কাছে রিপোর্ট করার কথা সেটা মেনে চলবে। যদি এর উল্টো হয় তবে ওই অর্গানাইজেশনে রিয়েল চেইন অফ কমান্ড নেই, তা ক্লিয়ার হয়ে যাবে। নো ওয়ে, আমরা তো হর হামেশা এই কাজগুলোই করছি। আমাদেরকে আরেকটু ক্লিয়ার করে বলবেন প্লিজ। হ্যাঁ, দেখুন, আবার টপ বস যদি তার সাবঅর্ডিনেট স্টাফদের বাদ দিয়ে অর্গানাইজেশনের জেনারেল ওয়ার্কারদের প্রায়োরিটি দেন বা সোলজারদের তিনি হ্যান্ডেল করেন, তাদের কাছেই তার ডিসিশন জানান, তাহলে সেখানেও চেইন অফ কমান্ড ব্রেক করা হবে। যে কোনো ডিসিশন ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে অর্গানোগ্রাম ফলো করে অফিসের ডেকোরাম মেনটেন করতে হবে। এক্সাম্পল, যখন অর্গানাইজেশনের ওয়ার্কাররা একটি কাজে প্রবলেম ফেস করে তখন তারা জানেন কি করতে হবে। নিজেরাই এটি ঠিক করবে নাকি ডিসিশন নেয়ার জন্য হায়ার অথরিটির কাছে ছেড়ে দিতে হবে। সুতরাং চেন অফ কমান্ড যদি কারেক্টলি ইমপ্লিমেন্ট করা হয় তাতে সকলে আরও ইফেক্টিভ হয়ে ওঠে। এর ফলে রিলেশনশিপ ক্লিয়ার হয়, কম কনফিউশন ছড়ায় এবং আরও কোঅর্ডিনেটিভ ডিসিশন নেওয়া সম্ভব হয়। এজন্য যে কোনো দেশের মিলিটারি অনেক বেশি ডিসিপ্লিন হয়। মিলিটারিতে চেন অফ কমান্ড স্ট্রিক্টলি মেনে চলতে হয়। ডিসিপ্লিনের বাইরে যাবার কোনো সুযোগ নেই। মিলিটারি চেইন অফ কমান্ড ভেঙে পড়লে সেখানে ধ্বংস অনিবার্য। একজন কমান্ডার এক রকমের কমান্ড দেবেন, তখন তাতে সাধারণ সোলজাররা কার কমান্ড শুনবেন এবং কি করবেন তা বুঝে উঠতে পারবে না। মিস্টার কবির, চেইন অফ কমান্ড নিয়ে অনেকটা আলাপ শুনলাম। এবার একটু জানতে চাচ্ছিলাম চেইন অফ কমান্ডের অ্যাসপেক্টগুলো কি কি? দেখুন, চেইন অফ কমান্ডের 3টি অ্যাসপেক্ট রয়েছে। সেগুলো হলো অথরিটি, রেসপন্সিবিলিটি এবং কমিউনিকেশন। যেমন ধরুন, একটি ওয়েল অর্গানাইজড স্ট্রাকচারের আন্ডারে অথরিটি এবং রেসপন্সিবিলিটি এই দুটি বিষয়ে সমান তালে এগিয়ে চলে। টপ লেভেল থেকে লো লেভেল পর্যন্ত অথরিটি এবং রেসপন্সিবিলিটি সুন্দরভাবে কাজ করে, অর্থাৎ যার যে দায়িত্ব সেভাবেই কাজ চলে। বিনা কারণে কেউ কারো কাজে ইন্টারফেয়ার করে না, আবার যার যে দায়িত্ব তা পালনেও কোনো অবহেলা থাকে না। অথরিটি ও রেসপন্সিবিলিটি অনুযায়ী কাজ চলতে থাকে। অবশ্য এমন ওয়েল ডিসিপ্লিনড অর্গানাইজেশনে যারা টপ লেভেলে আছেন তাদের অথরিটি ও রেসপন্সিবিলিটি বেশি। সংগঠন বা সংস্থার কমিউনিকেশনও এই লাইনগুলোর মধ্য দিয়ে হয়ে থাকে। যেহেতু অথরিটি এবং রেসপন্সিবিলিটি রয়েছে, সেখানে কমিউনিকেশন তাদের মাধ্যমেই পরিচালিত হবে, সেটা একদমই নর্মাল। এই লেভেলের রিলেশনশিপ এবং এই 3টি অ্যাসপেক্ট বস এবং তার আন্ডারে থাকা লোকজনের সম্পর্ককে ভিজুয়ালাইজ করে। এমন উপরের লেভেলে যুক্ত থাকতে পারেন ফ্রন্ট লাইন ম্যানেজার, মিডল লেভেল ম্যানেজার এবং টপ লেভেল ম্যানেজার। এই টপ লেভেল ম্যানেজারদের হাতে থাকে হাইয়েস্ট অথরিটি এবং রেসপন্সিবিলিটি। তারা অন্য দুটি লেভেলের রেসপন্সিবল হিসেবে কাজ করেন, অর্থাৎ অন্য দুটি লেভেলের বিষয়ে তারাই লুক আফটার করেন, তারাই জবাবদিহি করবেন এবং তারাই কাজের হিসাব নেন। ফ্রন্ট লাইন ম্যানেজার মিডল লেভেল ম্যানেজারের কাছে রেসপন্সিবল থাকেন, তিনি মিডল লেভেল ম্যানেজারের কাছে রিপোর্ট করেন। মিডল লেভেলের ম্যানেজার টপ লেভেল ম্যানেজারের কাছে রেসপন্সিবল থাকেন, তার কাছেই জবাবদিহি করেন। জি, বুঝতে পারলাম। মিস্টার কবির, একটি কথা আছে, স্প্যান অফ কন্ট্রোল। এই কথাটাকে চেইন অফ কমান্ডের পাশাপাশি বলা হয়। একটু জানতে চাচ্ছিলাম, দুটো কি পার্থক্য আছে নাকি একই বিষয়? আমরা আগেই বলেছি, অফিসের সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলাকে অফিস ডিসিপ্লিন বলা হয়, আর এটাই মেইনলি চেইন অফ কমান্ড। অন্যদিকে স্প্যান অফ কন্ট্রোল, যাকে আমরা স্প্যান অফ ম্যানেজমেন্ট বলা হয়, এটি বিজনেস ম্যানেজমেন্টের, বিশেষ করে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটি ওয়ার্ড। ধরা যাক একটি কোম্পানির মিড লেভেলে 4 জন ম্যানেজার আছে। এই 4 জন ম্যানেজারের প্রত্যেকেই আবার 6 জন ফ্রন্টলাইন ম্যানেজারকে ফলো আপের দায়িত্ব পালন করছেন। এই যে 2 রকমের ম্যানেজারের পদ, এদের মধ্যে রিপোর্টিং রিলেশনশিপটা হলো চেইন অফ কমান্ড। অন্যদিকে প্রত্যেক মিড লেভেল ম্যানেজারের আন্ডারে কতজন সাবঅর্ডিনেট রয়েছে সেটা হলো স্প্যান অফ কন্ট্রোল। চেইন অফ কমান্ড কতটা দীর্ঘ হবে এবং কি পরিমাণ স্প্যান অফ কন্ট্রোল থাকবে তা নির্ভর করে অর্গানাইজেশনাল স্ট্রাকচারের উপর। যে সমস্ত কোম্পানির অর্গানাইজেশনাল স্ট্রাকচার দীর্ঘ, তার চেইন অফ কমান্ড তত বেশি লম্বা এবং স্প্যান অফ কন্ট্রোল ছোট।
কোম্পানি ফ্ল্যাট স্ট্রাকচারের হলে এর বিপরীত হবে, অর্থাৎ চেইন অফ কমান্ড শর্ট হবে আর স্প্যান অফ কন্ট্রোল লং হবে। ফলে চেইন অফ কমান্ড দীর্ঘ হলে স্প্যান অফ কন্ট্রোল ছোট হবে। মিস্টার কবির, আলোচনার রেশ ধরে এবার একটু জানতে চাচ্ছি, চেইন অফ কমান্ড শর্ট হলে কি সুবিধা? সব কোম্পানির জন্য কোনো সঠিক অর্গানাইজেশনাল স্ট্রাকচার নেই। যেমন কোনো কোম্পানির ফ্ল্যাটার স্ট্রাকচার থাকতে পারে যেখানে চেইন অফ কমান্ড শর্ট। এ ধরনের কোম্পানির কতগুলো পজিশন বাদ দিয়ে দেয়, একে ডিলেয়ারিং বলে, অর্থাৎ কিছু পজিশন উঠিয়ে দেওয়া হয় বা বাতিল করা হয়। এসব পজিশনকে কোম্পানির কাজের ইফেক্টিভনেসের জন্য বাধা হিসেবে দেখা হয়। শর্ট চেইন অফ কমান্ড বেশ কিছু সুবিধা দেয়। এগুলো হলো: 1. ফাস্টার ডিসিশন মেকিং অ্যান্ড কমিউনিকেশন। নাম্বার 2, ডিপার রিলেশনশিপ। নাম্বার 3, মোর ডেলিকেটস। এবং নাম্বার 4, জব স্যাটিসফ্যাকশন। শর্ট চেইন অফ কমান্ড হলে ফাস্টার ডিসিশন মেকিংয়ে অ্যান্ড কমিউনিকেশনের ক্ষেত্রে বেশ সুবিধা পাওয়া যায়। সেটা হলো, এক্ষেত্রে কম লোকজনের সঙ্গে কমিউনিকেশনের প্রশ্ন থাকে। কোনো ডিসিশন নেয়ার ক্ষেত্রে অল্প লোকজনের মধ্যে আলোচনা হয় এবং সবার মধ্যে মেসেজ দ্রুত পৌঁছে যায়, সে কারণে ডিসিশন নিতে সহজ হয়। অন্যদিকে চেইন অফ কমান্ড দীর্ঘ হলে কমিউনিকেশনের প্রসেস স্লো করে দেয়, কারণ অনেক লোকের কাছে মেসেজ পৌঁছাতে হয়। শর্ট চেইন অফ কমান্ডের আরেকটি সুবিধা হলো টপ অফিসারদের সাথে নিচের লেভেলের অফিসারদের রিলেশনশিপ থাকে গভীর। কারণ অর্গানাইজেশনে শর্ট চেইন অফ কমান্ড থাকার কারণে ডিসিশন মেকিং প্রসেসের সাথে জড়িত অফিসারের সংখ্যা কম থাকে। ফলে সবাই সবাইকে চেনে, জানে এবং এই সম্পর্কটা হয় বেশ ঘনিষ্ঠ। ফলে কাজের ক্ষেত্রে তারা একে অপরের সঙ্গে সবকিছু সিনসিয়ারলি ও ক্লোজলি করতে পারে। যে কোনো প্রবলেম সলিউশনের জন্য ফাইনালি তারা কুইক ডিসিশন নিতে পারে, কারণ প্রবলেম যেখান থেকে স্টার্ট হয়েছে তারা তার কাছাকাছি অবস্থান করা লোক। শর্ট চেইন অফ কমান্ডের অর্গানাইজেশনে নিচের লেভেলের অফিসারদের তাদের বসদের রিলেশন বেসিক্যালি গভীর হয়। ফলে নিচের লেভেলের লোকজন মনে করে তারা বসদের ক্লোজ টাচেই আছে। এতে অর্গানাইজেশনে কর্মরত লোকজনের মধ্যে আন্তরিকতা বাড়ে এবং তারা অর্গানাইজেশনের জন্য সেরাটাই উজাড় করে দেওয়ার চেষ্টা করে। শর্ট চেইন অফ কমান্ডে স্প্যান অফ কন্ট্রোল অনেক বেশি বিস্তৃত থাকে। তাতে অনেক বেশি সাবঅর্ডিনেট রেসপন্সিবিলিটি নিতে হয় ম্যানেজারকেই। এতে ম্যানেজারের কাছে অনেক বেড়ে যায় দায়িত্ব। তবে এতে ম্যানেজারের অনেক বেশি ডেলিগেট নিয়োগ করতে হয়, কারণ সব ইম্পর্টেন্ট কাজ ম্যানেজারের একার পক্ষে তো করা সম্ভব না। ফলে যে লেভেলে কাজ করতে হয় অনেক লোকের ইনভলভমেন্ট থাকে সেখানে। অর্গানাইজেশনে একটি হ্যাপিনেস পরিবেশ বিরাজ করে তার জন্য। শর্ট চেইন অফ কমান্ডের আরেকটি পজিটিভ সাইড হলো জব স্যাটিসফ্যাকশন। কাজের ক্ষেত্রে এমপ্লয়িরা নিজেরাই অনেক সিদ্ধান্ত নিতে পারে। কাজের ক্ষেত্রে অর্গানাইজেশনের জেনারেল অফিসাররাই ম্যানেজারদের চেয়ে প্রবলেম বেশি বুঝতে পারে এবং তারা অনেক বেশি ইফেক্টিভলি ডিসিশন নিতে পারে। কাজের ক্ষেত্রে এই যে ফ্রিডম, এটা তাদের এভরিডে ওয়ার্কিং লাইফ ম্যানেজ করার ফ্রিডম দেয়। ফাইনালি এটা অর্গানাইজেশনের অফিসারদের মধ্যে এক রকমের জব স্যাটিসফ্যাকশন তৈরি করে। লম্বা আলোচনা হলো, চেইন অফ কমান্ড নিয়ে দারুণ সব ইনফরমেশন জানতে পারলাম। এই আলোচনা থেকে আমি তো উপকৃত হয়েছি, আশা করছি আমাদের ভিউয়ার্সরাও অনেক উপকৃত হয়েছেন। হ্যাঁ, আমারও তেমনই আশা। আবারও বলবো, চেইন অফ কমান্ড এমন একটি অর্ডার যা না থাকলে কোনো অর্গানাইজেশন বা ফোর্স সামনে এগুতে পারে না। ফলে সেখানে যারা ওয়ার্ক করেন তাদের সার্ভাইভ করা কঠিন হয়। চেইন অফ কমান্ডের পজিটিভ সাইড যদি ওয়ার্ক করে, তাহলে অর্গানাইজেশন বা টিম বা ফোর্স হয়ে উঠবে অনেক বেশি ইফেক্টিভ। চেইন অফ কমান্ড না থাকলে অর্গানাইজেশনই এক্সিস্ট করতে পারে না, আপগ্রেড তো দূরের কথা। অর্গানাইজেশনের ওয়ার্কার বা অফিসাররা লাইফ ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। অনেক ফিউচারের একটি অর্গানাইজেশন অল্পতেই ভেঙে পড়তে পারে। ডিয়ার ভিউয়ার্স, আজ আর কথা বাড়াবো না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন। আশা করছি আগামী পর্বে আবারও দেখা হবে। তখনও আপনাদের সবাইকে সঙ্গে পাবো। আমাদের প্রতিটি দিন হয়ে উঠুক মধুময়, সুন্দর। এই কামনায় আমি শেখ এনামুল কবির লুলু ও আমি ফাহমিদা লিনা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ। সলভিয়ান টেক, নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম, যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট,
ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস। সলভিয়েন্ট টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট। তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন 9179164104। ভিজিট করুন www.solvientech.com। ইমেইল sheikh.kabir@solvientech.com।